বিশ্বের সকল স্বৈর শাসকদের জন্য জুলাই স্মৃতি জাদুঘর একটি নিদর্শন। যতদিন এই জাদুঘর থাকবে ততদিন দেশের কোনো দল বা ব্যক্তি ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না। জুলাই স্মৃতি জাদুঘরে দেখতে এসে এমন মন্তব্য করেছেন সাধারণ মানুষ। এ সময় জুলাইয়ের স্মৃতি ধরে রেখেই ভবিষ্যতের পথ পাড়ি দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সরকারের একাধিক মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। গণ অভ্যুত্থানের 2 বছর পর উদ্বোধন হলো জুলাই স্মৃতি জাদুঘর। 16 বছর যে ভবন ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দু, বিরোধী দল ও মতের ওপর অত্যাচার, নির্যাতন, গুম খুনের নির্দেশ আসত যেখান থেকে, সেই গণভবন আজ জাদুঘর। স্বৈরশাসকের ক্ষমতার অপব্যবহার আর গণ অভ্যুত্থানে দেশের ছাত্র জনতার ওপর চালানো ভয়াবহ নির্যাতনের চিত্র জনগণ দেখতে পাবে এখানে এছাড়াও রয়েছে প্রতীকী 4000 গণকবর, আয়নাঘরের নমুনা ও নিপীড়নের নানা নথি। শেখ হাসিনার আলোচিত লাল টেলিফোন আর পালিয়ে যাওয়ার চিত্রও রয়েছে জাদুঘরে। জাদুঘর নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা আগ্রহের যেন কমতি নেই। সকাল থেকে গণভবনের গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করেন অনেকে। তাদের প্রত্যাশা, এই জাদুঘর হবে সকল স্বৈরশাসকের জন্য বিশেষ নিদর্শন। গত 16 বছর গুম, হত্যা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নির্দেশ কিন্তু এই গণভবন থেকে দিয়েছে। জুলাই স্মৃতি জাদুঘর যতদিন পর্যন্ত টিকে থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশ থেকে তথা সারা বিশ্বের মানুষকে তারা সেই মেসেজটা দিয়ে যাবে। যেটা জুলাই জাদুঘর হয়েছে তার সাথে সাথে এটাকে আরেকটা স্তম্ভ করা উচিত। সেই স্তম্ভর দিকে তাকাবে এবং প্রতিটা মানুষ সেখানে থুতু ফেলবে। জুলাইয়ের স্মৃতি ধরে রেখেই ভবিষ্যতের পথ পাড়ি দিতে হবে বলে জানান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। জুলাইকে যদি আমরা সম্মান করি, জুলাইকে আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাই, জুলাই যোদ্ধাদেরকে আমরা যদি তাদের মর্যাদার জায়গায় স্থান দিতে পারি, এই যে গণতান্ত্রিক বাংলাদেশের ধারাবাহিকতা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। তাদের জন্য আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটুকু আমরা কখনো যেন এড়িয়ে না যাই, তাদের পাশে থাকি এবং তাদের স্মৃতিকে ধরে রেখেই ভবিষ্যৎ পথটা পাড়ি দিই। উদ্বোধন শেষে বৃহস্পতিবার থেকে উন্মুক্ত হচ্ছে জাদুঘর। টিকিট থাকবে প্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি 50 আর অপ্রাপ্তবয়স্কদের জন্য 25 টাকা। তবে অনেকেই উদ্বোধন শেষে জাদুঘর পরিদর্শন করতে আসেন, ভিড় করেন গেটের সামনে। খারাপ লাগতেছে, ঢোকার উদ্দেশ্যেই আসছিলাম, ভিতরে কেমন হয়েছে এটা দেখার আজকে আমারও শখ ছিল। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।